সীমানা পুনর্নির্ধারণের আপত্তি শুনানির প্রথম দিনে উত্তপ্ত নির্বাচন কমিশন। ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের শুনানিতে অংশ নেয়া বিএনপির দুই গ্রুপ ত্রিমুখী হাতাহাতির ঘটনা ঘটে। রুমিন ফারহানার দাবি, বিএনপি একটি অংশ তাকে অপদস্থ করেছে, আর এনসিপি বলছে আওয়ামী লীগের সুবিধাভোগী রুমিন ফারহানা এই ঘটনার জন্য দায়ী। রুমিনকে গ্রেফতার করে বিচার ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানায় এনসিপি। মানিক শিকদারের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের সীমানা নির্ধারণের আপত্তির শুনানির সময় এক পর্যায়ে এভাবেই প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য সব কমিশনারের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিএনপি ও এনসিপির কর্মীরা। সে সময় আতাউল্লাহ নামে এক এনসিপি নেতা আহত হওয়ার অভিযোগ করা হয়। তারা বলেন, রুমিন ফারহানা ও তার অনুসারীরা শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। জুলাই বিপ্লবে আমরা নেতৃত্ব দিয়েছি, তখন নতুন বাংলাদেশ আমরা উপর দিয়েছি। আজকে প্রধান নির্বাচন কমিশনের সামনে আমাকে টেনে হিসড়ে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠিপিটা করে। অন্যদিকে রুমিন ফারহানা তাদের অভিযোগ বিষয়ে বলেন, বিএনপির অন্য একটি অংশ সীমানা পুনর্নির্ধারণ শুনানির সময় তার গায়ে হাত তোলায় ঘটনার সূত্রপাত। আগামী নির্বাচনের পরিবেশ নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে, কথা বলেই যাচ্ছে, আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি, এবং যেটা ১৫ বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। এদিকে বিএনপির অপর অংশ এ ঘটনার জন্য রুমিনের অনুসারীদের দায়ী করেন। এই লেভেলে আসে এই ধরনের ঘটনাটা খুবই দুঃখজনক। আমাদের বিজয়নগরবাসীর প্রতি এই অবিচারটা যাতে না হয়, আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। বিকেল ৩:৩০টায় নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তাদের নেতার উপর হামলার দায়ীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। আমরা পুলিশকে দেখেছি এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা দেখলাম পুলিশ আমাদের নেতা কর্মীদেরকে আমাদের কিভাবে নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে, অন্যদিকে বিএনপির নেতা কর্মীদেরকে কিভাবে ফ্রি এক্সিট দিয়েছে, এবং এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির এটা পার্টি অফিস হয়ে গিয়েছে। এদিকে সকালে শুনানির শুরুতে প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচন সুষ্ঠু করতে আইনানুগ সব ব্যবস্থা নেবে কমিশন। এক্সপার্টদেরকে নিয়োগ দিয়ে তাদের সুপারিশ আমরা নিয়েছি, সবকিছু মিলিয়ে আমরা এই সীমানা নির্ধারণের খসড়াটা প্রকাশ করেছি। প্রথম দিনে দুপুর ১২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ৬ জেলায় ১৮টি আসনের শুনানি হয়। তবে অপ্রীতিকর ঘটনা নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি কমিশন। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।